হ্যালো এভরিওয়ান, মানালির চুপ কথায় তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। তো আজকে হচ্ছে কালী পুজো। আমি জানি ব্লগটা অনেক লেটে যাচ্ছে, বাট আমার কিছু করার নেই, কারণ তারপর থেকে আমার শরীর ভীষণ খারাপ ছিল। সেই জন্য আমি সেরকমভাবে কোনো ভিডিও এডিটও করে উঠতে পারিনি, আর আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, তাই ভয়েস ওভার দিতেও পারিনি। এখনও বুঝতে পারছো আমার নাক টাক বন্ধ, তো ঠান্ডা লেগে প্রচণ্ড বাজে অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে সমস্ত কিছু সকাল থেকে কমপ্লিট করে নেওয়া হয়েছে। আমি আর বাবু দুজনে মিলে সব কিছু গুছিয়ে একদম রেডি করে রেখেছি। এখানে মা কালীর সিংহাসনটাও রেডি, ব্যাকগ্রাউন্ড রেডি, সব কিছু রেডি হয়ে গেছে একদম সুন্দর করে। এখানে যত্ন সহকারে সব কিছু বাবু করছে ঠাকুরের কাজ, আর আমি ওদিকে দিচ্ছিলাম হচ্ছে আলপনা। তো এদিকে আমি দিচ্ছিলাম আলপনা। বাড়িতে যেটুকু জায়গায় পেরেছি সব জায়গাতেই আলপনা দিয়েছি। আর তখন প্রায় সন্ধে হয়ে গেছিলো, তার কারণ হচ্ছে সকাল থেকে একটুও ভিডিও অন করার আমাদের সময় হয়নি, কারণ ঘুম থেকে ওঠা থেকে বিকেল পর্যন্ত পুরো আমি আর বাবু বাড়ি পরিষ্কার করেছি, ঠাকুরঘর মোছা, পুরো বাড়ি মোছা, ধোয়া মোছা, কাচাকুচি সব কিছু করা হয়েছে। তো আগের থেকেই করা হচ্ছিল, বাট কালী পুজোর দিনও ভালো করে পরিষ্কার করা হয়েছে ঘরদোর। তারপরে গিয়ে আমি আলপনা টালপনা দিচ্ছিলাম, স্নান টান করে একদম সুন্দর করে আলপনা দিচ্ছিলাম। এটা হচ্ছে ঠাকুরের যেখানে ঠাকুর আসন আছে তার আগেটার গেটটা। আলপনাগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি খুব একটা ভালো আলপনা দিতে পারি না, বাট যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও কিন্তু। বলো, কিছু বলো। কি হচ্ছে? সারাদিন উপোস থেকে এখন পুজোর জন্য জোগাড় হচ্ছে। কিছু খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর পুজোর জিনিস সমস্ত কিছু ঠিক করা হয়েছে, বাট কিচ্ছু কেউ খুঁজে পাচ্ছে না। আর আমাদের টফি বাবু আছে, যে হচ্ছে গোটা ঘরে আমি আলপনা দিচ্ছি, আমার সাথে সাথে উনিও কারিগরি করছেন। সে কারিগরিও দেখানো হচ্ছে আপনাদেরকে, দাঁড়ান। তো তোমাদেরকে বললামই যে টফির কাণ্ড কারখানা দেখাচ্ছি, তো দেখে নাও আগে আলপনা আমি কোথায় কোথায় কীভাবে দিয়েছি। মেন এন্ট্রান্সে এই সাইডে একটুই দিয়েছি, কারণ আমি জানি টফি এটা করবে। তো এখান থেকে শুরু হয়ে গেছে টফির আলপনা। এটা হচ্ছে আমার আলপনা, আমি কারিগরি দেখাচ্ছিলাম আলপনা দিয়ে, বাট গোটা ঘরে টফি পা দিয়ে দিয়ে কী করেছে একবার দেখো। পুরো ঘরটাতে ছোটো 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 আলপনা দিয়ে ভর্তি করেছে। আর একবার ওই ঘরে ছুটছে, একবার এই ঘরে ছুটছে। ও বুঝতেই পারছে না যে মা বাবা কী করছে, দুজনে মিলে কী করছে সেটাই বুঝতে পারছে না। তো যাই হোক, এখানে বাবু একটু রেডি হচ্ছিল, কারণ ঠাকুরের পুজোতে যে দুধটা লাগবে, তো সেই দুধটা আনতে যাবে। কারণ হচ্ছে ফ্রিজে আমাদের যেহেতু মাছ মাংস থাকে, তাই ঠাকুরের কোনো জিনিস আমি আর বাবু দুজনেই ফ্রিজে রাখতে প্রেফার করলাম না। ঠাকুরের যাবতীয় যা ওই দিনেই একদম ফ্রেশ ফ্রেশ আনা হচ্ছিলো। আর ঠাকুরের এই আসনটার কাছটায়, যেখানে এই তিরকাঠি না কি বলে এগুলো রাখা ছিল, সেখানটা ভীষণ খালি খালি লাগছিলো। তাই আবারও আমি আলপনা এনে এখানটা ঘট বসানোর যেখানটায় জায়গা, সেখানটায় আর একটু আলপনা দিয়ে দিলাম। আর আমাদের মায়ের মুখটা কেমন হয়েছে অবশ্যই জানিও। অনেক শখ করে আমি, বাবা, বাবু তিনজনে মিলে মাকে কিনে আনা হয়েছে, মাকে বাড়িতে আনা হয়েছে। তো মায়ের মুখটা কেমন হয়েছে অবশ্যই জানিও। দেন তারপরে আমি একটু রেডি হয়ে গেছিলাম, কারণ যেহেতু বাড়িতে পুজো, বুঝতেই পারছো পুজোর দিন একটু শাড়ি না পরলে হয়। প্রথমে ভেবেছিলাম এই শাড়িটা পরবো, বাট এত গরম লাগছে যে এই শাড়িটা পরার মতন আর আমার ক্ষমতা হলো না। তো যেহেতু কালী পুজো, একটু গোল্ডের জিনিস না পরলে তো হয় না। তো হালকা একটা স্লিক আমার যে গয়না ছিল তাই পরেছি, আর এই শাড়িটা পরেছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এদিকে হচ্ছে বাবু সমস্ত কিছু রেডি করে ফেলেছে, আমি আর বাবু মিলে। তো এখন অলরেডি বাবা পুজোতে বসে গেছে, দেখতেই পাচ্ছ বাবা এখানে পুজো করছে। বাবা কিন্তু প্রপার কোনো পুরোহিত নয়, যে কারণে বই দেখেই পড়ছে। তো এখানে ফল, মিষ্টি, নৈবেদ্য, ফুল সব কিছু দিয়ে মাকে পুজো দেওয়া হয়ে গেছে। জাগর হাঁড়ির জাগর প্রদীপও জ্বালানো হয়ে গেছে। আর এদিকে আমি মায়ের ভোগ বানাচ্ছিলাম, 5 রকমের ভাজা, বেগুন ভাজা, আর এদিকে পটল ভাজা, কুমড়ো ভাজা, আর হচ্ছে এটা ছিল মনে হয় আলু ভাজা, আর কি কাঁচকলা ভাজা, এরকম কিছু একটা ছিল, আমি এখন ভুলে গেছি। তো যাই হোক, এগুলো ছিল। আর হচ্ছে এখানে খিচুড়ি। আর এখানে বাবু সমস্ত প্রদীপ টদীপ, মোমবাতি টোমবাতি সব কিছু জ্বালিয়ে ফেলেছে, দেখতেই পাচ্ছ। আর টফি আমাদের পেছন পেছন ঘুরছে। তো আমি এখন ছাদে যেতে পারছি না, কারণ ছাদেও প্রচুর মোমবাতি জ্বালিয়েছে বাবু। দেখতেই পাচ্ছ পুরো ছাদ টাদ ভর্তি মোমবাতি, আর ঘরের ভেতরটা ভীষণ একটা পজিটিভ ভাইব দিচ্ছিল। বাবু এখানে ধুনো দিচ্ছে, আর এদিকে প্রচণ্ড পজিটিভ একটা ভাইব দিচ্ছে।
বাড়িটাতে। তো ভীষণ ভালো লাগছিল। আর এখানে বাবা পুজোতেও বসে গেছে, পুজোও স্টার্ট হয়ে গেছে। তো দিনটা আমাদের ভীষণ ভালোভাবেই কাটছে সন্ধ্যা থেকে। সারাদিনই ভালো কেটেছে, এখনও ভালো কাটছে। তো যাই হোক, ওখানে আমার ভোগ রান্না চলছে আর এদিকে বাবা পুজোও চলছে। তার মধ্যে ভোগটা নিবেদন করা হবে। আর এদিকে সমস্ত ঠাকুর আমার গোপু সোনা সকলে একদম সুন্দরভাবে সেজে উঠেছে মা কালীর আরাধনায়। তো যাই হোক, চলো দেখতে থাকো তোমরা। আর এখানে আমি রান্না করতে করতে পুজোর এদিকে একবার রান্নার ওদিকে একবার যেয়ে আমার হাল খারাপ হয়ে যাচ্ছে গরমে। কারণ শাড়ি পরে এমনিই আমি থাকতে পারি না, তার উপরে এই একবার এদিক একবার ওদিক করতে করতে আমার যেন দম বেরিয়ে যাচ্ছে। এখানে আমি একবার এসে হাঁড়ি খুন্তি নাড়ছি, একবার গিয়ে পুজোর ওখানে কাজ করছি। মানে সে কী অবস্থা! এক হাতে কাজ করা যে কী মুশকিল! একা হাতে বলবো না, বাবা বাবু দুজনেই প্রচুর হেল্প করেছে। এবার তারপরেও এই রান্নাবান্নার কাজগুলো, খিচুড়ি করা, আমি কিন্তু খিচুড়ি ফার্স্ট টাইম করলাম। এটা কিন্তু আমার জন্যও ভীষণ নতুন। আমি এই বছর কালী পুজোতেই আমি ফার্স্ট টাইম খিচুড়ি বানালাম বাবুর হেল্প ছাড়া। যতবারই খিচুড়ি বানাই না কেন, প্রত্যেকবারই বাবু বানিয়েছে, আমি সাইড থেকে হেল্প করেছি, বা আমি হয়তো একটু খুন্তি নেড়েছি, বাবু বাকিটা করেছে, এরকম হয়েছে। বাট আমি এবারে ফার্স্ট টাইম খিচুড়ি বানালাম। প্রচন্ড গরম, এটা ঠিক। তার উপরে তুমি ধোঁয়া দিচ্ছ। তো চলো বেশি ভাত না বকে আগে খিচুড়িটা বানিয়ে ফেলি। তো এখানে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে, সমস্ত ভোগ প্রসাদ আমি বেড়ে নিয়েছি একদম। এটা হচ্ছে মা কালীর ভোগ। তো থালাতে দিলে থালাতে মানে ছড়িয়ে যেত, সেই কারণে থালাতে দিইনি, আমি একটা কাঁচের বাউলের মধ্যে দিয়েছিলাম। এটা হচ্ছে মা কালীর ভোগ। আর আরও দুটো জায়গায় বেড়েছি, যেটাতে একটাতে সব ঠাকুরের আর একটাতে আমার গোপু সোনার। তো দেখতেই পাচ্ছ এখানে ছোট ছোট দুটো প্লেটে আমি বানিয়ে নিয়েছি। একটা গোপু সোনাকে অলরেডি দেওয়া হয়ে গেছে, আর এটা হচ্ছে সব ঠাকুরের জন্য। তো এখানে আমি ভোগ প্রসাদ দিয়ে আমি এবার পুজোতে একটু বসবো, কারণ অনেকক্ষণ আমি এদিক ওদিক ছোটাছুটি করছি। এবার আমি বাবার কাছে এসে একটু বসবো, পুজোটা দেখবো বাবা কীভাবে পুজো করছে। আর এখানে শাক টাক বাজানোরও আছে, তো সেগুলোও করব। তো চলো দেখতে থাকো। পুষ্পাঞ্জলি দিই, ফোন করিয়ে দিই, ফোন করবো, ফোন করলে আর পুষ্পাঞ্জলি হবে না। বন্ধ করতে হবে, আমিও দেবো। শেষ হতে থাকলো বল, ওই জন্য ধোঁয়াটা হচ্ছে। পুরো দিঘিটা দিলে গেলে ধোঁয়া নেই, দেখলি? আমি তো বললাম ভালো ঘি নিবে। ভাগ্যবান বলতে জ্বলছে, পুরো পুড়লো। ইচ্ছা হচ্ছে তো জ্বলতে হবে। ছোটো দিঘিটা মাছি দিল। তো এখানে হোম হচ্ছে, আরতি হচ্ছিল, হোম হচ্ছে এখন। বাবু এখানে বসে বসে ভিডিও এডিট করছে ওর চ্যানেলের জন্য। তো ওর চ্যানেলটাও তোমরা দেখতে চাইলে দেখিয়ে দেবো, আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখতে পারো। তো
তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে বাবুর চ্যানেলটা আমি তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো, দেখতে পাবে। আর এখানে হোম টোম সমস্ত কিছু হয়ে গেছে, আর এখানে হোমের টিপ দিচ্ছিল বাবা, তো সেটাই নেব বলে। আর এদিকে টফির অবস্থা দেখো, বাইরে তো প্রচুর বোম ফাটছে। আর সত্যি বলতে এই বাচ্চাগুলোকে তোমরা বোম টম ফাটিয়ে প্লিজ ভয় দেখিও না, রিকোয়েস্ট। যদিও কালী পুজো কেটে গেছে, বাট আরও যেসব পুজোতে বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে যেরকমভাবে বাজনা বা মানে বাজিটা ফাটাও, সেটা একটু এই বাচ্চাগুলোর থেকে দূরে ফাটিও। এই বাচ্চাগুলো প্রচণ্ড ভয় পায়। আর এটা তো বাড়ির বাচ্চা আবার, বাট যেগুলো রাস্তার বাচ্চা হয়, রাস্তায় যেগুলো থাকে, তাদের প্রচণ্ড কষ্ট হয়। মানে তাদের কষ্টটাও প্লিজ তোমরা বুঝো, এটুকুই রিকোয়েস্ট তোমাদের কাছে। তো যাই হোক, এখানে বাবা সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছে। আর এদিকে আমি দেখাই যে আমি আরও একবার রেডি হয়েছি। তার কারণ হচ্ছে এই শাড়িটা, আমি পার্টিকুলার এই শাড়িটা হচ্ছে কালী পুজোর দিন পরবো বলে, ফটোশ্যুট করবো বলে আমি এটাকে রেখেছিলাম। তো যাই হোক, চলো এখন এই শাড়িটা পরে গিয়ে বসি। আর বাবা এখানে পুজো কমপ্লিট করুক, এই শাড়িটা পরেই আমি কয়েকটা ছবি পিক এইসব তুলবো, তো সেই কারণেই ছবিটা পরা। আর এই যে দেখতে পাচ্ছ, সবাই ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি একদম পুরো। এখানে হোম চলছে, তো এই ঘরটার মধ্যে হোমে এত বেশি কষ্ট হচ্ছিল, মানে সত্যি বলতে হোমের ধোঁয়া পুরো বাবার মুখে গেছে। আর এদিকে আমি, বাবু, টফি সবাই বসে বসে পুজো দেখছিলাম। আর টফি তো আমার কুচু বাচ্চা, ও তো দেখবেই, ওর ওর তো কোনো কথাই নেই, ও চুপচাপ বসে বসে দেখছে মা বাবার মাঝখানে। তো যাই হোক, চলো, পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আমি এদিকে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। তো যাই হোক, এখানে সিঁদুরের টিপটা পরা বাকি ছিল, সিঁদুরের টিপ প্লাস হচ্ছে ওই হোমের টিপ সমস্ত কিছু পরা ছিল। সিঁদুরের টিপটা বাবুই পরিয়ে দিয়েছে, আর হোমের টিপটা বাবা পরাচ্ছিল। তো এই যে এখানে টফিকেও পরানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এখানে বাবু নিজেও পরে নিচ্ছে। তো চলো বাবার হাতেই আছে। তো এখানে পুজো টুজো সব কিছু কমপ্লিট করে দেন তারপরে আমরা হচ্ছে ওই ভোগ প্রসাদ দিয়েই আজকে ডিনারটা কমপ্লিট করছি। ভোগ প্রসাদটা ভীষণ টেস্টি হয়েছিল, সত্যি বলতে, নিজে রান্না করেছি বলে বলছি না, বাট ভীষণ টেস্টি হয়েছিল। তো কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু শেয়ার করে দিও সকলের কাছে, যাতে সবাই আরও দেখতে পায়। আজকের মতন এখানে, বাই বাই।